বাবারা ভাইরা গো, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন, এ আমার ভাইরা, বলো 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 বলো, আজকে কি জন্য আমাকে আপনার এত আদর যত্ন করো? বলে ভাইরে ভাই, আমরা কি না ওই জঙ্গলে যাব গো, আমরা খেলার প্রতিযোগিতার আয়োজন করেছি রে ভাই, সামনে সোমবারের দিনে আমরা ওই খেলা প্রতিযোগিতায় যাব, আমরা সকলে খেলবো রে ভাই, তুমি যাবে না? এটাই আমাদের ভালো লাগে না, তাই ভাই গো আব্বার কাছে গিয়েছিলাম, আব্বা আপনার কিনা পারমিশন দেয় না, আব্বা আমার অর্ডার দেয় না, বলে ভাই ইউসুফ তুমি একেবারে যাও, আব্বার কাছে যদি পারমিশন আনতে চলে যাও, আমার আব্বাকে যদি তোমরা বলে দাও আমার আব্বা জান তোমার পারমিশন দেবে। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম কিনা ভাইদের সঙ্গে যেতে আরম্ভ করলেন আব্বার দরবারে, আব্বাকে সালাম জানানো হলো, আব্বা গো ওগো আব্বা জান, আজকে আপনার কাছে একটা প্রস্তাব এনেছি গো আব্বা, ওগো আব্বা জান, একটা আপনার কাছে বার্তা এনেছি, একটা এজাজত চাই গো আব্বা। বলো বলো বেটা কি এজাজত চাও, বলো বলো বেটা বলো। বলে আব্বা জান সবাই নাকি তারা সামনে সোমবারের দিনে আব্বা গো ওই জঙ্গলে খেলার প্রতিযোগিতার আয়োজন করেছে, আব্বা গো আমিও তাদের সঙ্গে যাওয়ার জন্য তারা বাইনা ধরেছে, আব্বা আপনি যদি অর্ডার দেন আব্বা গো আমি তাদের সঙ্গে যেতে চাই। আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে আরম্ভ করলেন, আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাইহিস সালামের দুই চোখ মোবারক দিয়ে পানি ঝরলেন, বলে বেটা রে একবার আমার সিনায় লেগে যাও রে বেটা, একবার আমার কলেজায় লেগে যাও রে বেটা, আমি তোমার আব্বা বলছি রে বেটা, আমি পৃথিবীর সমস্ত কিছু মেনে নিতে পারবো বেটা, কিন্তু বেটা রে আমি তোমাকে চোখের আড়াল করতে চাই না। বেটা শোনো, আজকে শোনো শোনো বেটা, আজকে তোমাকে বলি রে, তুমি যদি আমার চোখের আড়াল হয়ে যাও বেটা আমার মনটা জানো মানে না রে বেটা, তবে বেটা শোনো তুমি যখন যাওয়ার বাইনা ধরছো রে বেটা, তোমারে আমি যাওয়ার অর্ডার দিয়ে দিলাম। ইউসুফ নবীকে ডাক দিয়ে বললেন, বেটা আমার কাছে এসো। সবাই যাবার পরে ইউসুফ নবীকে একাই ডেকে নিল, আব্বার কাছে চলে গেল। আব্বা গো, আব্বার দুই চোখ দিয়ে পানি মোবারক গুলো ঝরে ঝরে যেন বুকে পড়তে লাগলো। হায় আল্লাহ মাওলা রে মাওলা রে, আজকে বাপ বেটার মোহাব্বত কাকে বলে মুসলমান গো। আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম আব্বার কিনাও আব্বার গলা জড়িয়ে ধরে, বাপ বেটার গলা জড়িয়ে ধরে সিনার সাথে সিনা লাগিয়ে দিল। আব্বা কান্দে, বেটা কাঁদে, বেটা বাপের চোখের পানি মুছিয়ে দেয়, বাটা বাপ যেন বেটার চোখের পানি মুছিয়ে দেয়। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কেঁদে কেঁদে বলেছিলেন, আব্বা গো আজকে আপনার যখন আমি চলে যাই আব্বা জান আপনি কেন কান্না করেন, কেন কান্না করেন? বলে বেটা আমার মন জানি কেমন বলছে রে বেটা, আমি আর তোমারে দেখতে পাবো না। আব্বারে সালাম দিয়া দিল, আব্বা হাওয়া হাওয়া করে কাঁদতে লাগলো। বাপ বেটার মোহাব্বত কারে বলে রে ভাই মুসলমান গো। আজকে ইউসুফ নবী যাচ্ছে তো আপনার কিনা বাপে কান্না করে, বেটাই কান্না করে গো। আর আজকে হাই যুবকেরা যদি কোনো সন্তান বাইরে কাজে চলে যায় বাপটা একবার বলে না, বলে নাকি বলে গো, একবারও বলে না। মাকে বলে না মারে
তুমি আমায় কত কষ্ট করে মা গর্ভে ধারণ করে 2টা বছর বুকের দুধ পান করালে রে মা। আমার আজকে আমি বাইরে কাজে যাচ্ছি মা, দোয়া করো, কথাটা বলে না। বিবিকে বলল, বলো বিবি রে, বিবি শোনো শোনো, বাইরে কাজে চলে যাচ্ছি। শ্বশুর শাশুড়িকে টেলিফোন হলো, জামাই আপনার কেনা বাইরে চলে গেল, বেটি আপনার বাপের বাড়ি চলে গেল। যুবকেরা গো, জওয়ানেরা গো, আজকে ভালো করে শুনে নাও রে আব্বা জান গো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে এরই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান। আমার আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা, আব্বার জগৎবাসী জেনে নাও, তোমরা তোমাদের প্রত্যেকের পিতা মাতাকে ভালোবাসো। বেটা বাইরে কাজে যায় রে, বাইরে যায়, মাকে বললো না, বাপকে বললো না, বেটা যখন কাজে চলে যায় যুবক, ওই বেটার যদি কোনো জায়গায় আঘাত লেগে যায়, বেটা আঘাত পাওয়ার আগে মার কালি যায় যেন আঘাত লাগে, লাগে না লাগে না, মায়ের কালি যায় আঘাত যেন লেগে যায় রে বাবা। কিন্তু ইউসুফ নবী আলাইহিস সালামের তো মা পৃথিবীর জামিনে নাই, বাবা আছে। এই দেখেন আপনার কেনা যেতে লাগলো, ঘরে করে নিয়ে সবাই মিলে আপনার চলতে আরম্ভ করলো। ওই জঙ্গলে যাওয়ার পরে ওই কিনাকে পারি দাঁড়ায় পার্শ্বে বসে গেল, ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গিয়ে ঘর থেকে বাবা জমিনের ওপর ফেলে দিল। ইউসুফ নবীকে ঘর থেকে জমিনের ওপর ফেলে দিয়াও ইউসুফ নবীকে যেন মারতে লাগলো। আমার ইউসুফ আলাইহিস সালামকে যেন মারতে আরম্ভ করে দিল। ইউসুফ নবী গো ভাইদেরকে বলছেন, বলে ভাইরা রে, আজকে বলো বলো আমি তোমাদের কোন অন্যায় কাজ করেছি বলো, আজকে আমাকে তোমরা কেন এমন করে মারো বলো। ভাইয়া রে বলো বলো কেন মারো আমারে বলো। বললো, বলে ভাই শোনো, আমি তোমারে এর জন্য মারি রে ভাই, যদি তুমি আব্বার কাছে থাকো, আব্বা জান তোমারে ভালোবাসে, আমাদের বাসে না বাও। শোনো শোনো, আব্বা জান তোমাকে ভালোবাসে, আমাদের ভালোবাসে না, এটাই আমায় ভালো লাগে না, এরই জন্য তোমারে মারি। ইউসুফ আলাইহিস সালাম ইনি বলছেন, বলে ভাই আমাকে তোমরা মারিও না, আমি আব্বার কাছে যাব। বাবারা ভাইরা গো, ইউসুফ নবী উনি বলছেন আমি আব্বার কাছে যাব না, আমি এমন দেশে চলে যাব রে, ওই দেশে আপনার আমার খোঁজ তোমরা পাবে না। তারা বলেন না রে, আজকে যদি আপনার তোমাকে পাঠিয়ে দেওয়া যায়, আব্বাকে বলে দেওয়া, আর আব্বা তো আমাদের এমনিতে ভালোবাসে না, আর আব্বা আরো ভালোবাসবে না, আব্বা আরোই ভালোবাসবে। মুআজ্জাজ হযরত ইউসুফ আলাইহিস সালাম ইনি বললেন, আমারে ছেড়ে দাও, আব্বার কাছে যাব না। যুবকেরা তারা বলল, না রে, আজকে আব্বার কাছে গিয়ে বলে দেবে একে ছাড়া যাবে না। এক কাজ করে, হাতে রশি বাঁধো, পায়ে রশি বেঁধে নাও, হাতে পায়ে রশি বেঁধে বালতির সাথে বেঁধে তারে ইনারার পানিতে ফেলে দাও, পানিতে পড়ে যাবে রে, পানিতে পড়ে গেলে পানিতে ডুবে মারা যাবে, আর কোনদিন আব্বার কাছে যেতে পারবে না। হাতে রশি বাঁধা হলো, পায়ে রশি বেঁধে বালতির সাথে রশি বাঁধাইয়া
ওই রশি কানা এবার কেনা ইদারাতে ঝাড়বে রে। বালতি নিচে নেমে যায়, রশি যেমন ছাড়ে বালতি তলাতে চলে যায়। আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাম পানিতে আপনার চলে যেতে আরম্ভ করলো। একজন বলছে, বলে শোনো আর কতক্ষণ এমন করে রশি ছাড়বে? উপর থেকে রশি কেটে দাও। আপনার উপর থেকে রশি কেটে দিলে বালতি পানিতে পড়ে যাবে, তাড়াতাড়ি ডুবে মারা যাবে। কিন্তু আমার ইউসুফ তো মরা নয়, আমার ইউসুফ নবী তো জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখেন ইউসুফ আলাইহিস সালামকে আপনার কি নাও, এই দেখেন রশি কেটে দেওয়া হলো। আমার রব্বে কাইনা জালাল জোসমে আগায়াও, আমার আল্লাহ বলে জিবরিল রে, ও জিবরিল একবার তুমি পৃথিবীর জমিনে তাকিয়ে দেখো। জিবরিল রে, ওই দেখো আমার একজন নবী যার নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম পানিতে পড়ে যাওয়ায়, জিবরিল রে তুমি এখনই চলে যাও আর তোমার ডানার উপরে আমার নবীরে বসায়া নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল রে যাও, তুমি চলে যাও আর তোমার ডানার উপরে আমার ইউসুফকে বসিয়ে নাও। জিবরিল চলে গেল, কারণ এই জিবরিল আমিন কোথায় ছিল? জিবরিল আমিন ছিল সিদরাতুল মুনতাহা। পরে বাবা এক জমিন থেকে আসমান পর্যন্ত 9,30,00,000 মাইল দূর, আর এক আসমান থেকে আর এক আসমান আবার 9,30,00,000 মাইল দূর। 7 আসমানের উপরে আছে, 7 আসমানের উপর থেকে পাখার ঝাপটা মেরে দিল। ৭০,০০০ ইয়াকুতির ডানার ঝাপটা মেরে দিল। বলেছিল জিবরিল রে, আমার নবী যদি পানিতে পড়ে যায়, জিবরিল যদি আপনার ইউসুফ নবী পানিতে পড়ে যায়, আজকে ফারিস্তার খাতা থেকে তোমার নাম কেটে দেব। তাই জিবরিল উনি আপনার এক ঝাপটাতে বাবা কেনান শহরে ওই কুয়াতে চলে এলো, আর আমার ইউসুফ নবীকে পাখার ওপর যেন বসিয়ে নিল। কেউ বা বলে নবী, আমার সঙ্গে সঙ্গে একটু বলবেন তো নাকি? বলবেন তো সকলে আমার সঙ্গে সঙ্গে বলেন, কেউ বা বলে নবী সোনারে বোতল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। তো জোরে জোরে বলতে হবে, কেউ বা বলে নবী আর সোনারে বোতল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। আরে নয়শে সোনা নয়শে গোলাপ নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। জোরে বলেন, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। আরে সাফায়াতের কান দাড়ি, সাফায়াতের কান দাড়ি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ। জোরে বলেন, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। খোদার ওই খাস নূরে তৈরি জিন গায়বের বাণী যার মুখে শুনি। জোরে বলতে হবে, কারণ আমার আল্লাহ গজল আমি বলি না, খুব কম রে বাবা। তবে আপনাদেরকে বলি, গজল আমি বেশি এর জন্য বলি না, যতক্ষণ গজলের কলি বলবো একটা হাদিস বললে বেশি হবে। হবে না? হবে না বন্ধুরে ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, গো কত জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলে
পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহর পক্ষ হইতে এসে গেছে তোমাদের নিকটে একটা নূরে মুহাম্মাদী আর একটা কিতাব আল কোরআন। এই নবীকে আল্লাহ কোরআন বলেছেন বাবা। বন্ধুরে আমার ভাইরা গো, আমার মায়েরা বোনেরা গো, একটু ভালো করে শুনুন গো। তবে আল্লাহর নবীর আপনার জন্মদিনের বিষয় বলবো। তবে বাবা আজকে যে মা তোমার কাছে আপনার খাবার চাই, মাকে খাবার দাও না রে যুবক। বাপ বেটার মোহাব্বত কারে বলে, মা বেটার মোহাব্বত কারে বলে রে ভাই। আজকে আপনাদের পা দুটো আগিয়ে দেন গো। আপনাদের পায়ে হাত দিয়ে আমি এটাই বলতে চাই, জলসা শোনেন ভালো কথা, নামাজ পড়েন ভালো কথা, রোজা রাখেন ভালো কথা, হজ করেন ভালো কথা, যাকাত দেন ভালো কথা, দান করেন ভালো কথা রে ভাই যুবক। কিন্তু ও যুবক, তুমি এত কিছু সব করলে কিন্তু মাকে ভালোবাসলে না যুবকের রে, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হবে হবে না বলে কানে বলেন নবী বলেন শোনো, আমি নবীকে পেতে হলে বাবা মার পায়রাবি করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া পাগো ভাইরা, আমার নবী মুস্তাফার ইতিহাস এবার চলে এলো রে বাবা। আমার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, যাও যাও আব্বা মাকে ভালোবাসো। সবাই চলে গেল। একজন সাহাবী রাসূল দাঁড়িয়ে কাঁদতে লাগলো। নবী ডাক দিয়ে বললেন, সাহাবী রে কেন কাঁদো, কেন কাঁদো? বলেন নবী গো, আমার আব্বা মা পৃথিবীতে নাই নাই ইয়া রাসূলুল্লাহ। আমার আব্বার কথাটা বড় মনে পড়ে গেল। আমার মা জননীর কথাটা মনে পড়ে গেছে গো, যে আব্বা আমারে নিজে না খাইয়ে বাজার থেকে খাবার এনে খাইয়েছে, যে মা আমারে বুকের দুধ পান করিয়েছে গো নবী, ওই মা বাবার কথাই আমার মনে পড়ে গেল। আজকে যদি আমার আব্বা থাকতো, আজকে যদি আমার মা থাকতো নবী গো, আব্বা মা আপনার কিনা মায়ের বাপের পা দুটাকে মাথার উপর নিয়ে আমি সারা দুনিয়া ঘুরে বেড়াইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন, সাহাবী রে কাঁদিও না, কাঁদিও না রে, তুমি তো জন্মের পরে আব্বার মুখ দেখেছো রে, কিন্তু কাবি নবী যে হাবিবুল্লাহ, যে নবীর জন্য আল্লাহ জাহান সৃষ্টি করলো, সাহাবী রে আল্লাহ জগৎ বানাইলো রে। আজকে আমিও নবী, আজকে আপনার কেনা মায়ের গর্ভে 5 মাস 10 দিন যখন আমার বয়স হয়ে গেল, আমার আব্বা আমি নাকি আমার মাকে বলছে, বলে আমি নাও, আমি ব্যবসায় কাজে চলে গেলাম, বাইরে আসবো কিনা জানি না। ওই যে আমার আব্বা মুলকের সামনে ব্যবসায় চলে গেল, মুলকের সামনে ব্যবসায় গিয়ে রে বাবা আপনার আমার আব্বা জানো আর বাড়ি ফেলল না। আমার মায়া আমিনার মনটা ভেঙে গেল, আমার মা আমিনার যেন কালেজাটা ভেঙে গেল। রে আজকে আমার স্বামী জগতে নাই রে, আমি না বড় যার যার কাঁদছে রে ভাই। এখনো যারে আব্বা নাই তারে জিজ্ঞাসা করবেন আব্বা হারানোর ব্যথা কি রে, যার মা না ভাই তার জগতে কিছুই নাই রে বাবা। যে নারীর স্বামী নাই, সে না আপনার নারীর জীবনে শান্তি নাই, যে স্বামীর বিবি নাই ওর জীবনে শান্তি নাই রে বাবা। এই দেখুন নবী বলছেন, আমার মায়া মেলাও আপনার ওই কোড়ো ঘরে থাকতে লাগলো। আমি যখন জন্ম নিলাম, পৃথিবীর ধারা ধানে যখন আগমন ঘটিয়ে দিলাম, বাড়িতে ছিল, আমি না
ঘরে যখন জন্ম নিলাম গো, আমার মায়া আমিনা বলছেন আমার বাড়িতে আল্লাহ চারজন নারী পাঠিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। চারজন নারী আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল আমার নবী পাকের খেদমত করার জন্য। ওই সময় বাবা গো আমি যখন পৃথিবীতে আগমন ঘটিয়েছিলাম গো, ওখান থেকে আমার এই দেখা হালিমা তো সাদিয়া নিয়ে গেল। হালিমা গো যখন আমার নিয়ে গেল আপনার কি নাম মায়ের অবস্থাতে আব্বাকে হারিয়েছি। আর যখন কিনা আমার বয়স আপনার 5 বছর কয় মাস, 5 বছর 6 মাস যখন আমার বয়স, ওই বাবা গো ওই সময়তে আমি আমার মা আমি নাকে হারিয়েছি। বলে কি করে? আমি যেন যখন হালিমা তো সাদিয়ার বাড়ি থেকে 5 মাস আপনার কিনা 5 বছর আপনার 5 মাস বয়স, অর্থাৎ 6 বছর যখন আমার রালিং বয়স। শোনো গো পৃথিবীর ধরা ধানে আসা 6 বছর রালিং বয়সে আমি আমার মারে আমি কয়টা কথা জিজ্ঞাসিয়েছিলাম। বলো বলো মা গো, আজকে সকল ছেলেরা দুইটাই আলোতে জগৎ দেখে রে মাও। বলো বলো আমার দুইটাই আলো কেন জ্বলে না রে মা? আমার দুইটাই আলো কেন জ্বলে না? আমার একটাই আলো কেন নিভে গেল? এ বাবা গো আমার একটাই আলো নিভে গেছে রে। হাজরাতে আমি না বলছেন বেটা কি বলো কথা বুঝতে পারি না। বলে মা গো যখন আমি ময়দানে যাই রে মা, আমি নবী মুস্তাফা দেখতে পাচ্ছি গো মা। সকলের আব্বারা আসে বেটাদেরকে কোলে নিয়ে বাড়ি চলে যায়, আদর করে গালে মুখে চুম্বন দেয় রে মা। মায়া বেলা আজকে আমি জানো লক্ষ্য করে কয়েকদিন থেকে দেখি গো মা, আজকে তুমি ছাড়াই আমার কেউ দ্বিতীয় কেউ আদর করে না, কেউ আমার বেটা বলে ডাক দেয় না রে মা। ও গো মা বলো বলো ওই আনাটাই আমার আব্বা জান কোথায়? বলো বলো ও গো মায়া বেনাও আমার আব্বা কখন আমাকে বেটা বলে ডাকবে গো? আমি কখন আমার আব্বাকে আব্বা বলে কোলে চাপবো গো মা? হযরত আমি নারু দুই নয়ন দিয়ে চোখের পানি ঝরতে আরম্ভ করলো। আল্লাহর নবী বললেন মা কেন আপনি এমন ভাবে কান্না করেন বলুন গো মা? বলুন ও মায়ারে লাগো কেন আপনি কান্না করেন গো মা? আপনি বলুন বলুন। বলে বেটা মোহাম্মদ গো আজকে শোনো শোনো, আজকে তোমার কথা শুনি তোমার আব্বা হারার ব্যথাটাই আমি আমিনার মনে পড়ে গেছে রে বেটায়া। আজকে তোমার আব্বার কথাটা আমার মনে পড়ে গেল। বলে মা গো আমার আব্বা জান কোথায়? বলুন বলুন। বলে বেটা মোহাম্মদ তোমার আব্বা ওই যে মুলকে সামনে ব্যবসায় গিয়ে তোমার আব্বা আর বাড়ি ফিরে নাই। ওই গানে বেটা একটা জেলে তোমার আব্বা বন্দী হয়ে গেছে। নবী আমার কাঁদছে, নবী আমার বললেন মা গো আমি একবার আব্বার কাছে যাব মা, একবার আব্বার কাছে গিয়ে আমি মা বাবা বলে ডাকবো গো মা। আমার আব্বা আবার করে নেবে, আদর করবে গো। ও গো মা আবে লাগো আবার আব্বা আবার কোলে নিয়ে আদর করবে রে মা। আমি আব্বার কোলে চলে যাব মা। আজকে আমার আব্বার কাছে নিয়ে চলো। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন বলে বেটাও আজকে তোমার দাদার কাছে যাব, তোমার দাদার কাছে
কাছে একবার অর্ডার নেব রে বেটা, তোমার দাদা যদি অর্ডার দেয় বেটা আমি তোমারে নিয়ে যাব গো। এই দেখেন বাবা আমেনাকে অর্ডার দেওয়া হলো, জোরে বলেন আমেনাকে অর্ডার দেওয়া হলো। আমেনা একাই লাই রে যাবে না, একাই যেতে দেব নাও। বলে কে যাবে? বলে দাসী উম্মে আইমাকে নিয়ে যাও। তাকেও নিয়ে গেল। এই দেখেন বাবা অনেকদিন বাপের বাড়ি মদিনাতে যাই না, নবীজির আম্মি জান গো। এই দেখেন বাবা চলে গেল আব্দুল ওয়াহাব বিনতে মান্নাফের বাড়িতে, অর্থাৎ নিজের আব্বা জানের বাড়িতে। নবী আপনার কিনা তার মা দুইজনে চলে গেলেন আল্লাহর নবীজির নানার বাড়িতে। হযরত আমিনা একদিন, দুই দিন, তিন দিন কাটিয়ে দিলেন। আমিনার জ্বর চলে এলো খুব ধান দিয়ে। আমিনার জ্বর, ওয়াহাব বিনতে মান্নাফ নবীজির নানা ভালো ভালো ডাক্তার কবিরাজ দেখায়, আমিনার জ্বর ভালো হয় না। জোরে বলেন কি গো, বলবেন রাগ করেছে? আমিনার জ্বর ভালো হলো না। নবী বললেন নানা গো, আমার মা আমিনার জ্বর জিন্দেগিতে ভালো হবে না। জোরে বলেন, কারণ নবী তো আমার জানে জ্বর ভালো হবে না। কারণ আল্লাহ পাক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জল জালাল ওয়াল ইকরাম বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলামুন, বলে হাবিব তুমি যাহা কিছু জানতেন না আমি আল্লাহ সব আপনারে শিখিয়ে দিয়েছি। জোরে বলে সব আমার আল্লাহ গো আমার নবীকে শিখিয়ে দিয়েছে রে বাবা। এই দেখেন আল্লাহর নবী বলছেন নানা গো, নানা আমার মায়া বিনার জ্বর জিন্দেগিতে ভালো হবে না। বলে তাই নাকি? বলে হাও। বলে তাহলে চলো আর রওনা দিয়ে দেব, দেরি করব না। আব্দুল্লাহর ওই যে বাবা সমাধি, আব্দুল্লাহর কবর মোবারক, নবীজির আব্বার কবর মোবারকের কাছে যাব। ওই দেখেন বাবারা ওদের লাগামে টান পড়ে গেল, উঠে একবার করে আগে বাড়তে আরম্ভ করেছে রে। যুবকেরা জওয়ানেরা গো, একবার করে ওটা আগে যেতে লাগলো। মাকামে আবুয়াই চলে গেল। মাকামে আবুয়াই যাবার পর গো বন্ধুরা আমার ভাইয়েরাও মায়েরা গো, হযরত আমিনা যেন নেমে পড়লেন রে বাবা। বড় কষ্টের ইতিহাস, কালিজা ফেটে যাবে রে বাবা। যদি প্রকৃত পক্ষে আমার নবীকে মহব্বত করো রে ভাই, চোখের পানি ঝরতেই হবে রে ভাই। এ মুসলমান গো, আল্লাহর নবীর মা হযরত আমিনা নেমে পড়লেন। বলে বেটা মোহাম্মদ গো, বেটা মোহাম্মদ, বেটা তুমি নিচে নামিও না রে বেটা। বেটা মোহাম্মদ গো নিচে নামিলে এই কাঙ্গার পাথরে তোমার পায়ে ফোসা পড়ে যাবে রে বেটা, তুমি নামিও না বেটা, নামিও নাও। বললো মা ঠিক আছে, তাই হলো আমি নামবো না। এই দেখেন বাবা হযরতে আমিনার কথা মতো থাকতে থাকতে আমার আল্লাহ বলছেন, বলে দোস্ত রে হাবিব তুমি নেমে পড়ো। জোরে বলে আল্লাহর নবী আবার উঠে তিষ্ঠ হতো বাবা জমিনে অবতার ঘটিয়েছেন, লাফ মোবারক মেরেছেন। সঙ্গে সঙ্গে ধুম করে আওয়াজ হয়ে গেল। আমিনা বলছেন দেখো রে আজকে আমার নবী কি পড়ে গেল নাকি? এই শেখ নবীকে কোলে তুলে নিয়াও। আপনার নবীকে বলছেন, বলে বেটা মোহাম্মদ বলো তোমার কোন জায়গাটায় আঘাত লেগেছে রে বেটাও? বেটা বলো বলো তোমার কোন জায়গাতে আঘাত লাগল রে বেটা? বলো বলো। ওই সময় বলতে আরম্ভ
করলেন, বলে ওগো আজকে মা জননী গো, যে নবীর জন্য আল্লাহ জগৎকে বানাইলো, জোরে বলেন সুবহানাল্লাহ, যে নবীর জন্য আল্লাহ জগৎ বানাইলো, যেই নবীর জন্য আল্লাহ জান্নাত বানাইলো, যে নবীর জন্য আল্লাহ আরাস তো ফারাস বানাইলো, ওগো মা আমিনা ওই নবীজির পাক কেমনে খামো হবে? জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে জোরে মোহাব্বতে বলেন তো সুবহানাল্লাহ। ভাইরা গো মায়েরা, এই দেখেন বন্ধুরে আমার, আল্লাহর নবীজি হাবিবুল্লাহকে বললেন বাবা রে, ওই দেখো ওই বাবলা গাছের ছায়ার তলে বেটা, ওই বাবলা গাছের ছায়ার তলে যে কবরটা দেখা যায় বেটা, ওই কবরে তো আমার আব্বা শায়িত রয়েছে রে বেটা, বেটা রে ওই কবরে তো আমার আব্বা শায়িত রয়েছে রে বেটা, যাও। এই বলে আবে না হো বেটা মোহাম্মদকে কবর দেখিয়ে দিল। আল্লাহ নবী বলছেন মা আমি আগে থেকেই সব চিনি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার আপনার কবরে এসে চলে গেল, আব্বাকে সালাম জানাইলো গো, আব্বাকে সালাম জানাই আব্বাকে আব্বা আব্বা বলে ডাকতে লাগলো, আব্বা আব্বা বলে নবী আবার যেন ডাকতে আরম্ভ করেছে রে বাবা, কিন্তু আল্লাহর নবী হাবিবুল্লাহর ডাকে কেন তার আব্বা সাড়া দেয় না? আল্লাহর নবী আমারও আব্বা গো উঠো আব্বা একবার উঠো, আমি তোমার কলিজার টুকরা মোহাম্মদ এসেছে আব্বা গো, একবার উঠো আব্বা আমারে কোলে নাও গো আব্বা। আব্বা গো মক্কায় আমি তাকালে দেখতে পাই গো আব্বা সকলের আব্বার আছে, বেটাকে আদর করে কোলে মুখে চুমো দেয়, গালে চুমো দেয়, কোলে তোলে নাই। আব্বা গো তুমি কি একবার আমাকে বেটা বলে ডাকবে না গো আব্বা? ও গো আব্বা বলুন বলুন, একবার কি আমাকে বেটা মোহাম্মদ বলে ডাকবে না গো আব্বা? ও ভাই আব্বা গো আমি জিন্দেগিতে কাউকে আব্বা বলে ডাকতে পারলাম না, আমি আব্বা গো তোমার চেহারাটা দেখতে পেলাম না গো আব্বা। ও গো আব্বা গো একবার আমার কোলে লাল গো আব্বা। হযরত আব্দুল্লাহকে এই বলে আপনার কবর জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। নবীর ডাকে সাড়া নাই রে ভাই, নবীর ডাকে কোনো সাড়া শব্দ নাই নাই না ভাই। নবী মুস্তাফা তবুও যেন আপনার কবরকে ছাড়লেন না, বাপের কবর জিয়ারত করলেন, বাপের কবর জিয়ারত করে নবী আমার বুকের সাথে জড়িয়ে ধরে নিলেন। আব্বা গো পৃথিবীর জামিল আমাকে কেউ কোনোদিন বেটা বলে ডাকেনি মা ছাড়া। আব্বা গো আজকে ওঠো না আব্বা, আমার কালিজা মানে না রে আব্বা। আল্লাহর নবী কাঁদতে লাগলো গো, আল্লাহর নবীর চোখ মোবারক দিয়ে পানি মোবারক ঝরে, জান্নাতের ফারিস্তা কাঁদছে, এরা কাঁদছে গো, গাছপালা পশু পাখি আসমান জমিন সবাই কাঁদছে, সবাই যারে যারে কাঁদে রে ভাই। আজ নবীর চোখে দিয়া পানি মোবারক ঝরছে। হ্যাঁ যুবকেরা আমার, জওয়ানেরা পা দুটো আগিয়ে দাও রে যুবক, পায়ে হাত দিয়ে বলি আজকে আব্বা আব্বা বলেন নবী আবার যার যার কাঁদছে গো। আব্বার যখন নবীর ডাকে সাড়া দিল না বাবাও, যখন কি নাও কোনো সাড়া শব্দ পেল না পেল না পেল না, আল্লাহর নবী আপনার যেন তবুও ছাড়ে না। এবার এইদিকে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার শরীরে আরো জ্বর লেগে গেল। আমিনা যেন আর দাঁড়িয়ে থাকতে পারল না, একটা গাছের গোড়ায় বসে গেল। বসতে বসতে আমিনা যেন জমিনে শুয়ে গেল। আমিনা জমিনে শুয়ে গেছে। আবার আল্লাহ বলছেন ইসরাইলকে মালাকুল মউতকে যাও, মালাকুল মউত আজকে আবার হাবিবের ইয়াবেনার জান খানাকে কবজ করে নাও।
আল্লাহর ফারিস্তারা হাওমাও করে কাঁদছে গো, আল্লাহ গো যে নবীকে না বানাইলে জগৎ বানাইতা না। জোরে বলেন সুবহানাল্লাহ। আয় যে নবীকে না বানাইলে কিছুই বানাইতা না, মাওলা মাওলা গো আজ ওই নবীকে কেন ইয়েতিম বানিয়ে দাও। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন ইন্নী আখশাউ মা লা তাখশাউ। আমি আল্লাহ যেটা জানি তোমরা কেউ জানো না, আমি আল্লাহ যেটা দেখি তোমরা কেউ দেখো না। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, এই দেখেন নবীজির আম্মি জান হযরত আমিনাও, উনি আপনার কিনা আপনার গাছে তলায় শুয়ে পড়লেন। মালাকুল মউত এসে হযরত আমিনার জান খানা কবজ করে নিলেন। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমিনার জান খানাকে কবজ করে নিল আম্মা আমিনার জান নিয়ে চলে গেল গো। এইদিকে নবী আমার উঝর নয়নে কান্নাকাটি করার পরে চোখ দুটাকে রুমাল দিয়ে এমন করে মুছতে মুছতে রে বাবা আপনার কিনা মার কাছে এসে বলছে মা গো আমি আমার আব্বাকে এত ডাকা ডাকলাম রে মা, আমার আব্বাই আমার ডাকে যে আর সাড়া দিল না। ও গো মা আমার আব্বাকে ডাকলাম মা, আমার আব্বা সাড়া দিল না। ও গো মা আবে না, কেউ কি কোনদিন আমার বেটা বলে কোলে নেবে না? মা গো আজকে আমি পৃথিবীর যাবে না আব্বা বলে ডাকতে পারলাম না। এই বলে নবী গো আমিনার যেন বাবা হিলা দিতে লাগলো। আল্লাহ আল্লাহ আমার আমিনা যেন জগতে আর নাই। আল্লাহর নবী গো নবী গো মায়ার নবী গো, এই দেখেন বাবা হযরত আমিনার বুকে হাত দিয়া দেখো মা নাই রে মা নাই, পৃথিবীর জামিন মা নাই। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওইকে না আপনার জানো বুকে সাথে জড়িয়ে ধরলেন। মা গো আজকে আমার দুই আলাই বন্ধ হয়ে গেল রে মা। গো মা এতদিনে আমি একা আলোতে চলাফেরা করতাম মা, মা গো আমার কাছ থেকে দুইটা আলা জানা হারিয়ে গেল মা। গো মায়াবে না গো, আমি যখন মক্কার অলিতে গলিতে গো মা, আমি যখন আব্বা আব্বা বলে কাঁদবো গো মা, ও গো মায়াবে না গো, আমি যখন আব্বা আব্বা বলে কাঁদতাম রে মা, বাবাকে বেটা বলে কোলে নিত না। ও গো মায়াবে না, জলদি করে তুমি গিয়ে আমাকে বেটা বলে কোলে নিতে মা গো। ও গো মায়াবে না গো, আমি যখন মক্কার গলিতে গলিতে আব্বা আব্বা বলে কাঁদবো গো, আমাকে কে বেটা বলে কোলে নেবে গো মা। ও গো মা মক্কার কাফেরেরা বেদিনেরা যখন আমাকে মারবে রে মা, আমাকে কে আদর করবে মা। মা গো আজকে আমি পৃথিবীর জামিনে আব্বা মা দুটোই হারা হয়ে গেলাম। হ্যাঁ যুবকেরা, নবী আমার মা আমিনার যেন শরীরকে বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদছে। ও মা আমার দাদা যখন জিজ্ঞাসা করবে বলো বলো তোমার আজকে মা আম্মে জান কোথায়, বলো বলো বলো। ও গো মা আবে লাগবে কি বলে জবাব দেব মা? মাগো আমি কেমন করে জবাব দিব? ওগো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না, আমি পৃথিবীর জমিনে একবার ইতিম হয়ে গেলাম, নিঃস্ব হয়ে গেল। আল্লাহর নবী মা আমিনার যেন বাড়ি ছাড়ে না, চার জন নবী কান্দে। এইদিকে বাবা আল্লাহ পাকের ফেরেশতারা গো নবীজির পাশে এসে তারাও কাঁদতে লাগলো।
আমার আল্লাহর নবীকে সবাই যেন তারা সান্ত্বনা দিতে লাগলো। দাসে উম্মে আপনার কিনা উম্মে আইমান, এ দাসে উম্মে আইমান আপনার কিনা জিজ্ঞাসিল, বলে বেটা মোহাম্মদ কাঁদিও না বেটা কাঁদিও না। আল্লাহর নবী বললেন খালা গো আমি একেবারে আব্বা গারা মা গারা এতিম হয়ে গেলাম, আমাকে মক্কার লোকেরা মারবে গো, আমাকে কে আমার মারা জায়গায় হাত বুলিয়ে দেবে গো মা, কে আমার আজকে কিনা আপনার আবার খিদমতটা করবে গো, আজকে আবার মা যে পৃথিবীর বগলায় আর কারে লাগিব মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল চলো লাগি আর কারে ডাকিব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হাত উঁচু করে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। নবীর মহব্বতে সকলে কেউ হাত নিচু করবেন না, সকলে হাত উঁচু করবেন ইয়া রাসূলুল্লাহ। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল চলো লাগি আর কারে ডাকিব। হায় হায় রে সাদা কাপড় পরাইয়া মাইরে তোমরা সাজাইয়া কই যাও লইয়া আমার মায়ের, কই যাও আমার মায়ের। আর ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, গোপনে আসবে বাসা ফিরিয়া। আর মায়ের ফোটা চোখের শোধ হবে না আর মায়ের ফোটা চোখের শোধ হবে না কোনদিন গো, গায়ের চাম রাছে মায়ের জুতো বানাইলে শোধ হবে না এমন দরদি মা রে। আর কার ডাকিব বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগি আর কারে ডাকিব। হায় হায় রে আর কারে ডাকিব।